আসসালামু আলাইকুম বাবুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা তেলাপিয়া মাছ বারবিকিউ করব। আর এই মাছটা বারবিকিউ করার জন্য নিয়েছি আমি এই জায়গায় সব রকমের মশলা। যেমন এই জায়গায় নিয়েছি সস, টক দই, তারপরে বারবিকিউর মশলা, আর একটু অল্প পরিমাণে আদা, অল্প পরিমাণে রসুন বাটা, আর নিয়েছি একটু হলুদ গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা আছে ওগুলোও অল্প অল্প করে নিয়েছি। বাটির মধ্যে একটু বাদাম বাটা, আর দিয়েছি লেবু রসটা দেওয়ার পর এই জায়গায় আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা নিয়ে মশলাটা দেখেন খুব সুন্দর করে ভালোভাবে মেখেছি। তো বারবিকিউ মশলা করতে গেলে আপনাদের এভাবে করে করতে হবে। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটাকে আমি সুন্দরভাবে বারবিকিউ করবো। আর এই মাছটা আমি কীভাবে বারবিকিউ করবো আমি সেটাও দেখাবো। এটা আমি গ্যাসের চুলায় বারবিকিউ করবো, কারণ আমার তো ওভেন নেই, এই জন্য আমি গ্যাসের চুলায় মাছটা বারবিকিউ করবো। আর আমার এই মাছটা বারবিকিউ করা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি অবশ্যই এটা ভিডিও আপনাদেরকে লাগিয়ে দিব। তো দেখতেই পারতেছেন আমি একটা ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপারের মধ্যে আমি সেই রেডিমেড করা মাছটা এই জায়গায় লাগিয়ে রেখেছি। এখন এটা আমি ভাজ করে দেবো। তো এটার সাথে আমি আবার কিছু সবজি এড করে দেবো, কারণ এটা সবজিটা যেটার সাথে দিলে পরে অনেক মজা লাগে। যেহেতু পুরবই, তাহলে মাছের সাথে সবজিটাও পুড়লে পুরো সবজি খেতে অনেক মজা লাগে। এই জন্য আমি এই বারবিকিউর সাথে বেশি সবজিগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো দিয়ে তারপর মনে করে যে এটা। তো আমার এই বারবিকিউটা কেমন হবে অবশ্যই কমেন্টে বলে দেবেন। তো আমি যে বারবিকিউটা বসেছিলাম সেটা এখন আমি নামিয়ে নেব। আমার সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এই জাপুরা অবশেষে আমার বারবিকিউ হয়ে গেছে। তো মাছটা আমি বারবিকিউ করেছি, দেখেন কি সুন্দর হয়েছে। তো যারা যারা বারবিকিউ খেতে পছন্দ করেন তারা এভাবে করে ফয়েল পেপারে পেঁচিয়ে গ্যাসের চুলায় মানে এভাবে করে খেতে পারবেন। তো অনেক সুস্বাদু হয়েছে মাছটা, দেখেন মাশাআল্লাহ অনেক মজা হবে। দেখেন কেমন সুন্দর হয়েছে, আলুগুলো অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে বারবিকিউ যদি খেতে চান তাহলে গ্যাসের চুলায়ও আপনারা খেতে পারবেন। আল্লাহ হাফেজ।